আসরে যদি ফাংশন আর ডান্স বাংলা ডান্সের মতো যদি ডান্স হয়, আমি তো দেখছি চারিদিকে, সব ফেসবুকে আসে মাঝে মাঝে, চোখে পড়ে, সব নাচ দেখতে পাচ্ছি। যে কোনো সঙ্গীত শিল্পীদের আসরে গিয়ে নাচ করুন, কেন কি করতে আমি নাচ করব? আমি নাচের আর্টিস্ট, আমি নৃত্যশিল্পী, আমি সঙ্গীত শিল্পী, আমি গান গাইব। আমার কীর্তনের প্রয়োজনে যতটুকু নাচ হবে ততটুকু নাচ। আর কীর্তনের মধ্যে কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ, না 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 না, কোমর ভেঙে দিয়ে একেবারে একাকার করে দিল। এগুলো কীর্তন? এই হচ্ছে কীর্তন। যান না পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমিতে যান, কীর্তনের পরীক্ষা দিতে যান, যেই আপনি ধরবেন কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা, ঘাট ধরে বার করে দেবে প্রফেসররা, ঘাটটা ধরবে আর দূর করে দেবে ওখান থেকে। এই গান গাইতে হবে যেটা এখন গাইছি আমি। এই রকম ধরনের হাজার হাজার গান রয়েছে কীর্তনের পদাবলিতে। সেই পদাবলী গান শোনালে তবে প্রফেসরদের কাছে আপনি নাম্বার পেতে পারবেন। এত সোজা নয় কীর্তন গান গাওয়া। কীর্তন গান শিখতে গেলে প্রথম কথা গান শেখো, তারপরে গুরুর চরণে গিয়ে বসো, পদাবলী পড়ো, সাহিত্য পড়ো, তবেই বুঝতে পারবে গান কি, তবে বুঝতে পারবে কীর্তন কি। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু, ওগো তুয়া পদ পল্লব করুয় অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করুয় অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, আমায় দান করো হে দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো না না না, ঘুরাবে না হে, ঘুরাবে না, এক বিন্দু দানে সিন্ধু ঘুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না, ওগো এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, 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 ফুরাবে না হে, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আমরা একটু আপনাদের সঙ্গীত কীর্তন গান শোনায় একটু ব্যাঘাত ঘটাচ্ছি। আমাদের লক্ষ্মী সংঘের পক্ষ থেকে আমাদের কীর্তন শিল্পী পদ্মপলা শালদার মহাশয়কে একটু বরণ করে নিতে চাই। সবাই উলুধ্বনি দিন, জয়ধ্বনি দিন, এবং ভিলেজ ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়ে যাচ্ছে। বর্দা এসো। লক্ষ্মী সংঘের পক্ষ থেকে পুষ্পমাল্য দেওয়া হচ্ছে। ভিলেজ ক্লাবের পক্ষ থেকেও রাধাগোবিন্দ অধিকারী ব্রাহ্মণ, উনি পুষ্পমাল্য অর্পণ করছেন। সত্যিই আমরা খুব সুন্দর রস আস্বাদন করছি। আপনাকে একটু শেষে আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুরোধ, আমাদের
যে নতুন যে সিনেমেটিক হয়েছে লহ গৌরাঙ্গের, সত্যি অপূর্ব অসাধারণ। যে গান ফেসবুক বা অন্যান্য কিছু সোশ্যাল মিডিয়া খুললেই পাই, সেই গানটি হবে, নিশ্চিত হবে, অনুরোধ রইল। এবং আরেকটি অনুরোধ, শিবের গান হয়েছে, শক্তির গানও হবে, এটি শ্যামা সঙ্গীত করতে হবে, এইটুকু করবেন। শেষে সবটাই আপনারা রসাস্বাদন করবেন। এর মাঝে আপনাদের বলে দিই, আগামীকাল যাত্রা অনুষ্ঠান আছে সাধু গ্রাম প্রসাদ ভক্তিমূলক, এবং আগামী রবিবার দুপুর 11টায় মহোৎসব। সবাই সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ভক্তমণ্ডলী যারা এসছেন সবাইয়ের আমরা গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে সাদর আহ্বান জানালাম। আমরা সবাই মিলে একসঙ্গেই এখানে প্রভুর তলেই আমরা সবাই প্রসাদ পাবো। নমস্কার। হরি বল। বট গাছের তলায় বসে বসে পদাবলী রচনা করলেন বিদ্যাপতি। বিদ্যাপতি চোখ খুলে দেখছে উগনা ধ্যানস্থ হয়ে গেছে, সমাধি। চোখের কোণ থেকে ঝরঝর করে জল পড়ছে, আর কথাবার্তা নেই, সমাধিস্থ হয়ে গেছে। এই এই উগনা, উগনা, এই উগনা। ঠাকুর, কিরে তুই তো একবার ঘরের মধ্যে চলে গেলি রে, গান ভাল লেগেছে? বাবা ঠাকুর, ভালো লেগেছে? আপনি কি বলছেন? গান শুনে ভালো মন্দের বিচার তো চলেই গেছে। আমার মনে হলো যেন আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন এক গানের মধ্যে আমি সম্পূর্ণ জগৎ ভ্রমণ করে এলাম। কি গান শোনালেন বাবা ঠাকুর, ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। বাহ, ভালো তো লেগেছে তোর, আর গাইতে গাইতে গলা শুকালো তো আমার। যা জল নিয়ে আয়। জল নিয়ে জল নিয়ে আমার গলা শুকিয়ে গেছে, জল নিয়ে যা। জল খাবেন বাবা ঠাকুর? জল খাবেন? আমি এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি, আপনি একটু অপেক্ষা করুন, এক্ষুনি আমি আনছি। ছুটে চললো উগনা, ছুটে চললো জল আনার জন্য। সামনে গেল একটা ঝোপের মধ্যে। খানিকক্ষণ পর ঝোপ থেকে বেরিয়ে এলো, বেরিয়ে হাতের মধ্যে, আমায়রা এইবার তো আসল জায়গা, এবার ভালো করে শোনো, এইটাই তো আসল। হাতের মধ্যে একবারে টলটলে পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ জল নিয়ে এসে হাজির করেছে। এই নাও বাবা ঠাকুর। উগনা, এ জল তুই কোথায় পেলি? এত পরিষ্কার টলটলে কাঁচের মতো স্বচ্ছ জল এই এলাকায় তো কোথাও নেই। আমি এই এলাকার মানুষ, তুই ঝোপের মধ্যে ঢুকলি, একটু পরেই বেরোলি, হাতের মধ্যে টলটলে জল। কোথায় পেয়েছিস সেই জল? কোত্থেকে জল নিয়ে এসছিস? ডোবার জল, নালার জল, নদীর জল? এখানে ডোবা, নালা, নদী, পুকুর, ঘাট কিচ্ছু নেই আশেপাশে। তুই ঝোপের মধ্যে ঢুকে কোত্থেকে জল পেলি? বল তুই কোত্থেকে জল জোগাড় করেছিস, তাহলে আমি খাবো না জল। উগনা বলছে, বাবা ঠাকুর, আমার উপরে সন্দেহ করো না। তুমি হলে মালিক, আমি হলাম দাস। তুমি হলে প্রভু, আমি হলাম ভৃত্য। আমি ভৃত্য হয়ে কি তোমায় কখনো উল্টো পাল্টা খারাপ জল খাওয়াতে পারি? তুমি আমার উপর সন্দেহ করো না। যে জল নিয়ে এসছি এ অতি পবিত্র জল, এ জল কোথাও পাওয়া যায় না। এ জল স্বচ্ছ জল, গঙ্গার জলের মতো পবিত্র জল। তুমি সন্দেহ করো না, এ জল পান করো। না, আমি পান করবো না। তুই কোন জাতের লোক সেটাও আমি জানি না, আর আমি তোর হাত থেকে জল খাবো? আর জলটা কোত্থেকে নিয়ে এসছিস তারও কোনো ইয়ত্তা নেই, কোনো ঠিকানা নেই। আমি খাবো না জল তোর। বল তুই কোত্থেকে জল নিয়ে এসছিস? এত স্বচ্ছ জল তুই কোথায় পেলি? বারবার বলা সত্ত্বেও বিদ্যাপতি সেই জল গ্রহণ করছেন না, কোনো মতেই জল পান করবেন না। তখন উগনা বলছে, বাবা ঠাকুর, তুমি কোনো সন্দেহ করো না। এ জল আমি যেখান সেখান থেকে আমি আনি না। এই জলে আমি মাথা হতে এনেছি,
মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল আমি মাথা হতে এনেছি, এ শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি। ও এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো। শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো। আমি মাথা হতে এনেছি। কি কে তুমি? কে তুমি মাথা হতে জল নিয়ে এসছ? সত্যি করে বল, সত্যি করে বলো না তোর পরিচয় কি? সত্যি করে বল তুই কে? বলো মায়েরা কে? আমি কে? কে আমি? দেখো আমি কে। তবে যুগ না দেখাইল আপন স্বরূপ, তবে উলুধ্বনি মায়েরা, দেখাইল আপন স্বরূপ। তবে যুগে না দেখাইল আপন স্বরূপ, তবে যুগ না দেখাইল আপন স্বরূপ। এ যে দেবাদি দেবে মহাদেব হয় অনুরূপ হৃদয় গৌর হরি। দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ। এ যে দেবাদি দেবে মহাদেব হয় অনুরূপ, যে দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ। আমায় তুমি কৃপা করো, আমার তুমি কৃপা করো। আমি চরণে চিনতে পারি নাই, আমায় তুমি কৃপা করো। আমার চরণ চিনতে পারি নাই, আমায় তুমি কৃপা- প্রভু প্রভু কেন করলে প্রভু এই কাজ? কেন করলে তুমি এই কাজ? তুমি আমার কুলের ভগবান, তুমি আমার কুলের দেবতা। আমি রোজ তোমার মাথায় বেল পাতা গঙ্গা জল দুধ দিয়ে স্নান করাই, আর তুমি আমার বাড়িতে চাকর হয়ে গেলে প্রভু। চাকর হিসেবে তোমাকে আমি কি না কি বলেছি, কি গ্রুপ ব্যবহার করেছি, আর তুমি আমার বাড়িতে চাকর হয়ে তুমি এতদিন থাকলে। বিদ্যাপতি, বাবা হয়ে যদি ছেলের কাজ করে দেয় তাতে কি বাবার জাত কখনো যায় রে? তুই আমার ছেলে, তুই যে আমার পুত্র, এত প্রতিভা নিয়ে জন্ম নিয়েছিস, ছোট্টবেলা থেকে সাহিত্য রচনা করছিস, রাধা গোবিন্দের এমন অমূল্য প্রেম সম্পত্তি তুই রচনা করেছিস, আমি কি না এসে থাকতে পারি বল? কৈলাস থেকে রোজ রোজ আমার শোনা সম্ভব হচ্ছিল না, আমি ভাবলাম আমার ছেলের কাছে গিয়েই আমি গানগুলো শুনি, তাই আমি তোর কাছে এসেছি বাবা। আজকের তোকে আমি আমার স্বরূপ দেখালাম, তুই যেন কাউকে বলে দিস না, বলে দিলে কিন্তু আর আমি তোর কাছে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। প্রভু, জানার পরেও আমি কিভাবে তোমার সঙ্গে চাকরের মতো ব্যবহার করব? করতেই হবে, না করলে যে আমি তোর সঙ্গে থাকতে পারবো না। আচ্ছা তাই হবে, আর বাজার করার দরকার, তুমি ঘরে চলো, আমার সঙ্গে ঘরে চলো। বাজার করলো না, ঘরে চলে এলো, ঘরে চলে এলো। দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে, হাঁড়িতে শুধু জল ফুটছে, চাল নেই। বিনা বাজারে যদি বাড়ির মালিক ঘরে আসে, গিন্নির রাগ হবে না? মহামায়া দেবী বলছে, কোথায় গেছিলে এতক্ষণ ধরে? জল ফুটে ফুটে জল শুকিয়ে গেল। এই না, বাবুর সঙ্গে জমিদার হয়েছ? বাজার কোথায়?
দে, যা বাজারে যা। বাবু যেমন জমিদার হয়েছে, বাবুর সঙ্গে সঙ্গে থেকে চাকরও জমিদার হয়েছে, যা বাজারে যা। মহামায়া, কাকি তুমি কি বলছো? কাকে তুমি কার সঙ্গে কেমন ব্যবহার করছো? আরে চাকরের সঙ্গে চাকরের সঙ্গে চাকরের মতো কথা বলি। এই যা, যাবি না? যাবি না? যাবি না? এই বলে পাশে পড়েছিল একটা লাঠি বাবা। সেই লাঠিটা তুলে নিয়ে মহামায়া দেবী যে উগনার গায়ে আঘাত করতে গেল, আজ বিদ্যাপতি ছুটে এসে হাত ধরেছে মহামায়া। মহামায়া, কার গায়ে তুমি আঘাত করতে যাচ্ছ? কার গায়ে? জানো এ কে? রোজ সকালবেলায় ঠাকুর ঘরে যার মাথায় তুমি বিল্লপত্র দাও, এই হলো আমাদের সে, আমাদের দেবাদি দেব মহাদেব, আমাদের আরাধ্য ভগবান, আমার প্রভু। মহামায়া দুটি চরণে জড়িয়ে ধরেছে, বিদ্যাপতি দুটি চরণে জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি আমার বাড়িতে চাকর হয়ে এসছো প্রভু। আজ বিদ্যাপতি যত না কাঁদছে, মহামায়া যত না কাঁদছে বাবা, শিব ঠাকুর আরো বেশি কাঁদছে। বিদ্যাপতি, তোকে আমি এতবার করে বললাম, তুই আমার কথা শুনলি না। আজ তুই তোর স্ত্রীর কাছে আমার পরিচয় দিয়ে ফেলেছিস। কালকে তোর বাড়ির লোক জানতে পারবে, পাড়ার লোক জানতে পারবে, যে আশায় আমি তোর কাছে এসেছিলাম সে আশা আমার পূর্ণ হবে না। আর আমি থাকতে পারবো না, এবার আমাকে কৈলাসে যেতে হবে। তুমি চলে যাবে প্রভু? না, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমি গান শোনাবো কাকে? তুমি না গান শোনার জন্য আমার কাছে এসেছিলে, আমি শোনাবো কাকে? যে বট গাছের তলায় তুই আমাকে সমাধিস্থ করেছিলিস গান শুনিয়ে, ওই বট গাছের তলা থেকে আমি কিছুদিনের মধ্যেই শিবলিঙ্গ রূপে আমি আবার জন্ম নেব, প্রকাশিত হব। পাতাল ভেদি মহাদেব, পাতাল ভেদি মহাদেব রূপে আমি ওইখানে আবার আবির্ভাব হব। রোজ গিয়ে ওইখানে একটা করে গান শুনিয়ে আসবি, ওই গান আমি কৈলাসে বসে বসে শুনব। কিছুদিনের মধ্যেই বাবা সেই বটগাছের তলায় পাতালভেদী মহাদেব অবতীর্ণ হয়েছিলেন। সেই পাতালভেদী মহাদেব আজ পর্যন্ত সেই বটগাছের তলায় বর্তমান। সেইখানে প্রত্যেক দিন বিদ্যাপতি গান শুনিয়ে আসতেন। স্বয়ং মহাদেব সেই পাতালভেদী মহাদেব রূপে ওইখানে বিদ্যাপতির গান শুনতেন। আজকের আপনাদের গ্রামে যেমন রুদ্রেশ্বর মহাদেব, তেমনি ওই বটগাছের তলায় পাতালভেদী মহাদেব আজও পর্যন্ত আছে। ভক্তের যদি ভক্তি সঠিক থাকে মায়েরা, ভগবান তার বাড়িতে চাকর হতেও বাধ্য, চাকরও হয়ে যায়। শুধু ভক্তির দরকার মায়েরা, আর কিচ্ছু চাই না। সেই বিদ্যাপতি তার পদাবলী রচনা করে জগতে অমর হয়েছেন। তিনি যখন জগৎ ছেড়ে চলে গেলেন, যখন দেহ ত্যাগ করলেন, তার দেহটি সমাধিস্থ করা হয় যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে সমস্তিপুর, বিহারের মধ্যেই অন্তর্গত সমস্তিপুর। আপনারা পয়সা খরচা করে তো বহু জায়গায় যান, যদি কোনোদিন গয়াতে যান তাহলে গয়াতে যাওয়ার পরে আপনারা গয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধ গয়াটাও দেখে আসবেন। দেখেছেন? বেশ, বুদ্ধ গয়াটাও দেখে আসবেন। আর একটু যদি সময় পান আপনারা বিদ্যাপতির জন্মস্থান এই বিসফি গ্রামে ঘুরে একবার আসবেন। আপনারা যাবেন,
ভারতবর্ষ তীর্থের ভূমি, লীলাভূমি, মহাজনদের, মহাপুরুষদের জন্মভূমি। এ মাটিতে জন্ম নিয়েছেন আপনি, এই মাটির সুযোগ হাতছাড়া করবেন না। এ মাটিকে যারা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের কাজ তাদের করতে দিন। আপনি ভারতবর্ষে জন্ম নিয়েছেন, আপনি ভক্তি সঞ্চয় করার জন্য ভারতবর্ষে বেঁচে থাকুন। সেই বিদ্যাপতির কথা আজকে আমরা সাধন করলাম। ওনাদের কথা, একটা শ্যামা সঙ্গীত গাইতে হবে আর একটা সিনেমার গান গাইতে হবে, মানে যেটা আমি গেয়েছি। তো সেই দুটো গান গেয়ে তারপরে আমরা বিদায় নেব। আগে শ্যামা সঙ্গীতটা গেয়ে নিই, তারপরে আমরা সিনেমার গানটা গেয়ে, হ্যাঁ কি বুঝতে পারছি না। শিব তাণ্ডব না, শিব তাণ্ডবের মিউজিশিয়ান আলাদা, ওসব গান করতে গেলে অন্য ধরনের মিউজিশিয়ানস চাই। যাই হোক, আমি আগে শ্যামা সঙ্গীতটা করি, তারপরে সিনেমার গানটা গাইব, তারপরে আমরা বিদায় নেব। প্রথমে শ্যামা সঙ্গীত। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণ সর্বস্যার্তি হরের দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। মা গো, মা গো, মা গো, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেয় মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেয় মন কেউ কারো নয়। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো মা গো, মা গো, মা
রসসঙ্গীত আস্বাদন করলাম। এইবার সিনেমার গানটি গাই। কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল লহ গৌরাঙ্গের নাম রে। এখন অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম হইচই বলে একটা আছে, ওটিটি, ওখানে দেখা যাচ্ছে, সেটা এখন প্রচারিত হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে। আপনারা দেখতে পারেন। এই গানটি, যে গানটি এখন গাইব, এই গানটি বিখ্যাত করেছেন আমাদের ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ গায়ক অরিজিৎ সিং। কিন্তু উনি সিনেমাতে গেয়েছেন, আর এই একই গান আমি গেয়েছি, সেটা অ্যালবামের মধ্যে আছে। যেমন সিনেমার মধ্যে গান ব্যবহার, সেটা একটা অ্যালবাম হয়তো, এই অ্যালবামের মধ্যে আমারও আছে গান গাওয়া, ওনারটাও গাওয়া আছে, ওনারটা সিনেমার মধ্যে ইউজ হয়েছে। ওই জন্য এখন মোবাইলে শুধু রিলস আর ফেসবুকে চারিদিকে শুধু রিলস ছড়িয়ে বেড়াচ্ছে এই গানটি সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত মহাশয়, গানটি রচনা করেছেন রিতম সেন, SVF প্রোডাকশন এবং রানা সরকারের প্রোডাকশনে বেরিয়েছেন। পরিচালক সৃজিত মুখার্জির সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে। সেই গানটি গাইব, গেয়ে আজকের মতো অনুষ্ঠান আজকের আমরা শেষ করব। কম্পিত তনু দল বঞ্চিত বাদল বঞ্জিত শ্যামল মালা, সবাই করতালি দিয়ে। কম্পে গোরা চাঁদ ক্ষণে কালা, কম্পিত তনু দল বঞ্চিত বাদল বঞ্জিত শ্যামল মালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। সবাই খুব ভালো থাকুন। আর শিব ঠাকুরের আশীর্বাদ আপনাদের ঝরে পড়ুক। না বাবা, আর একখানি অনুরোধ, অনেকক্ষণ আর একখানি ছোট্ট অল্প, ছোট্ট করে 3.5 ঘন্টা গান হয়ে গেছে, হাফ করলেই হবে। আর একখানি প্লিজ, আর একখানি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ওগো ডুবলো নদীর পুরুষ নারী জাতের। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। ওই হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। ওই হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। যেন জনম জনম গাইব জন্ম জন্ম গাই গো, এই মধু মাখা হরি নাম। জনম জনম গাইব মধু মাখা হরি নাম। নাম জন্ম জন্ম গাই গো। এই মধু মাখা হরি নাম নামে জগতে ডুবে গেল। মধু মাখা হরি নাম নামে জগতে ডুবে গেল। মধুমাখা হরি নাম, ওই পাপি তাপি উদ্ধার হলো। মধুমাখা হরি নাম, বাহু তুলে হরি বলো, মধুমাখা হরি নাম, উলুধ্বনি দিয়ে বলো, মধুমাখা হরি ওই নাম, হরির ধ্বনি দিয়ে বলো। মধুমাখা হরি হরি নাম। বল হরি 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 হরি বল। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।